আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। এটা তৈরি করা যেমনই সহজ তেমনি খেতেও অনেক বেশি মজার। আপনারা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। পাকোড়া তৈরির জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব। একটা বাঁধাকপি দিয়ে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি করা যায়, তাই আমি ওখান থেকে অর্ধেকটা বাঁধাকপি কুচি করে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব, এতে করে বাঁধাকপিটা অনেক বেশি সফট হয়ে যাবে। এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এক্সট্রা পানিটাকে ফেলে দিব আর এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এবার এতে দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এরপর আমি এতে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব একটা ডিম। এবার এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজার হয়। আমার সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলো তৈরি করব আর তেলে ভাজবো। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। আমি একে একে সবগুলো পাকোড়া এর মধ্যে দিয়ে দিব। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব উল্টে পাল্টে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এর মধ্যে পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। আমার সবগুলো পাকোড়া তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।